হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান ছিল, আর এটা হচ্ছে অনুষ্ঠানের পরের দিন। তো সবাই মিলে সকালবেলা ফাইনাল হলো যে আজকে রান্নাবান্না কিন্তু একসাথেই হবে। যেমন কথা তেমন কাজ। সেই জন্য দেখো আমার দিদি এখানে রান্না করতে বসে পড়েছে, আর ও কিন্তু রান্নাটা ভীষণ ভালো করে, যেই কারণে রান্নার দায়িত্বটা সবসময় ওর ঘাড়েই চাপে। আজকে মেনুতে ছিল ডাল, মাছের তেল বেগুন, মাছের ঝাল আর কিন্তু চিকেন। তো রান্নাগুলো সবকটাই কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আজকে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে নিয়েছি, আর তারপর কিন্তু আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে ঠেয়ে আমরা রেডি হয়ে গেলাম। আজকে আমরা যাবো একটু ঘুরতে। অনেক দিন ধরেই কিন্তু আমরা সবাই মিলে ভাবছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে যাচ্ছি। আর বাড়ি থেকে বেরিয়ে আগে চলে আসলাম পাম্পে তেল ভরতে। আজকে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আগে কিন্তু আমরা প্রায়ই সময় পেলে চলে আসতাম, কিন্তু এখন যেহেতু ছেলে ছোট, সেই জন্য কিন্তু এখন খুব একটা আসা হয় না। তো অনেক দিন পর কিন্তু আজ এখানে এলাম। আচ্ছা দেখো তো তোমরা জায়গাটা কে কে চিনতে পারছো? জানি এই জায়গাটা কিন্তু অনেকেই চেনে, খুব ফেমাস একটা জায়গা। আর এই জায়গাটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এরকম বিকেলের টাইমে কিন্তু গঙ্গার পাড়ে ভীষণ ভালো লাগে। আর আমরা যখন পৌঁছলাম, তখন আর কিছুক্ষণ হয়তো বাকি সন্ধে হওয়ার। তো এই টাইমটা সত্যি অ্যামেজিং লাগছিল। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগছিল এই টাইমটা। গঙ্গাতে জলের স্রোতটা এত বেড়ে গিয়েছিল, আমরা তো ভেবেছিলাম জোয়ার এসেছিল, কিন্তু না, তার আগে কিছুক্ষণ আগে একটা বড় একটা জাহাজ গেছিলো, সেটারই কিন্তু ঢেউ দিচ্ছে। আর গঙ্গার পাড়ে এসে চা খাবো না সেটা তো হতেই পারে না। এমনিতেই আমরা চা লাভার। তো আগে আমরা একটু চা খেয়ে নিলাম, আর তারপর এখানে আমরা সবাই মিলে একটু ফটোস তুলছিলাম, ভিডিওস করছিলাম। এখন প্রায় সন্ধে হয়ে হয়ে এসেছে, আর ভিউটা দেখো এত সুন্দর লাগছিল সত্যি গঙ্গাটা। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু বাড়িতে তো যেতেই হবে যেহেতু রাত হয়ে যাচ্ছে, আর ছেলে যেহেতু ছোট। তারপর এখানে একটু দেখো মহাদেবকে দেখিয়ে নিলাম। আর আমরা সবাই মিলে এখন বসেছি পাপড়ি চাট খাবো বলে। ওখানে পাপড়ি চাট বানানোর জন্য বলা হয়েছে, আর আমরা এখন সবাই ওয়েট করে রয়েছি। সবাই এখানে বসেছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর এত পরিমাণে ওখানে মশা, আমি বসে রাখতে পারছিলাম না, যার জন্য উঠে রাস্তার দিকে চলে এলাম। আর এই যে চলে আসলো পাপড়ি চাট। আর আজকে পাপড়ি চাটটা মারাত্মক হয়েছিল, সবাই বলছিল ভীষণ টেস্ট হয়েছে। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে দিলাম, আর এখন কিন্তু বেরিয়ে পড়বো বাড়ির দিকে। দেখো আমাদের প্ল্যানের কিন্তু কোনো শেষ নেই, আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আর আমাদের বাড়ি যাওয়ার পথে আমার একটা দিদির বাড়ি পড়ে। তো আমরা সবাই মিলে এখন প্ল্যান হলো সেই দিদির বাড়ি যাবো, ওখান থেকে ঘুরে টুরে সবাই মিলে বাড়ি যাব। সেজন্য এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি। আর ওখানে আমার দিদি যে বড় আর কি, সে গেছে ওখানে মিষ্টি আনতে। তো মিষ্টি কেনা হয়ে গেছে, আর এখন আমরা কিন্তু যাব দিদির বাড়িতে। তো এখন চলে এসেছি বড়দির বাড়িতে। এসে কিন্তু আগে ছেলেকে সোয়েটারটা খুলিয়ে দিয়েছি, কারণ রাস্তায় না ঠান্ডা লাগছিল, বাইকে যেহেতু আসছিলাম সেই জন্য সোয়েটার পরানো ছিল। আর ঘরের ভেতরে কিন্তু খুব গরম, সেই জন্য আগে সোয়েটারটা খুলিয়ে দিলাম। এদিকে সবাই দেখো সব বসে পড়েছে গল্প করার জন্য, 3 জামাই মিলে বসে পড়েছে এসেই আগে। আর তারপর এখানে দেখো আমার দিদি আসার সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিয়েছে। আর গল্প দেখো, সব বোনেরা একসাথে হলে যে কত গল্প হয়, গল্পের কোনো শেষ নেই। আর আমরা যাওয়াতে কিন্তু বড়দি খুব খুশি হয়েছিল। ও এমনিতেও মানুষজন খুব ভালোবাসে, ওদের বাড়িতে কেউ গেলে কিন্তু ও ভীষণ খুশি হয়। আমরা একটু চা খেয়ে নিলাম, আর তারপর কিন্তু এখানে ছেলের জন্য মুড়ি আর দুধ বানিয়ে নিলাম। আমি খাবার নিয়ে এসেছিলাম ওর জন্য, তো সেটাই ওকে খাইয়ে দিলাম। আর আমি বেশি কিছু খাইনি, কারণ পেট একদম ভরা ছিল, শুধু একটু কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম। আর এখন কিন্তু আমরা চলে যাব বাড়িতে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তখন প্রায় 9টা মতন বেজে গিয়েছিল। আর বাইরে কিন্তু একটু একটু ঠান্ডাও লাগছিল, সেই জন্য ছেলেকেও রেডি করে নিয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে রাত 12টার সময়। তো আমার দিদির বার্থডে ছিল, তো সেই জন্য জাইম্বু এখানে ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা।